রুদ্ধশ্বাস ম্যাচে ১ ওভারে ৫টি ৬ রিঙ্কু সিংয়ের। খাওয়া দাওয়া ছেড়ে দেন বলার যশ দয়ালের মা। শেষ ওভারে দরকার ছিল ২৯ রান, আর সেখানেই বাজিমাত করে রিঙ্কু সিং। বিপরীত দিকে তখন বল করছেন যশ দয়াল। সেই ওভারেই ৫টি ৬ মেরে ৩০ রান সংগ্রহ করে ম্যাচ নিজেদের নামে করেন কেকেআরের হিটম্যান রিঙ্কু সিং। ফলে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে যায় কলকাতা নাইট রাইডার্স। একজন অনামী ক্রিকেটারের কাছ থেকে এরকম মার খেয়ে ভেঙে পড়েন যশ দয়াল। ভুলতে পারেননি সেই দুঃস্বপ্নের রাতের কথা। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন তার মা, তবে হাল ছাড়েননি যশ দয়াল। আরসিবির বোল্ড ডায়েরিতে তিনি লিখেছেন, ওই ওভার আমাকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। সেই ওভারটাই আমাকে শিখিয়েছে কিভাবে প্রস্তুতি নিতে হয়, কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। গুজরাট টাইটেন্সের হয়ে ওই ম্যাচ খেলার পর কিছুটা অপরাধীর মতোই ড্রেসিং রুমে যান যশ দয়াল। তিনি জানিয়েছেন, ওই অভিশপ্ত ওভার নিয়ে কেউ আমাকে কোনো মন্তব্য করেনি। তারা সকলে এমন ভাব করছিল যেন কিছুই হয়নি। তিনি আরও জানান, আশিস নেহারা তাকে আরও উৎসাহ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন সামনের দিকে তাকাও। অবিশ্বাস্য ওই ম্যাচ জেতানোর পর রিঙ্কু সিং একজন ব্যাটসম্যান হিসেবে অনেক খুশি হলেও তিনি বুঝতে পারেন একজন বোলারের কাছে এটা কতটা বেদনাদায়ক। আর সেই কারণেই দেখা যায় রিঙ্কু সিং নিজে মেসেজ করেন যশ দয়ালকে, তাকে উৎসাহিত করার আপ্রাণ চেষ্টা করেন। যশ দয়াল বলেছেন, রিঙ্কু আর আমি খুব ভালো বন্ধু। আমি বিষয়টাকে সম্পূর্ণ ক্রিকেটীয় ভাষাতেই নিয়েছি, কিন্তু আমার পরিবার সেটা নিতে পারেনি। বিশেষভাবে আমার মা অনেকটাই ভেঙে পড়েছিল। উনি বেশ কয়েকদিন কিছুই খাননি। আর শুধু তাই নয়, উনি আরও বলেন, আমার সিনিয়র ক্রিকেটাররা আমাকে সোশ্যাল মিডিয়ার ব্যঙ্গবিদ্রুপ থেকে দূরে থাকতে বলেছিল। আপনাদের কাদের কাদের মনে আছে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের এই দুর্দান্ত ম্যাচের কথা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্রিকেট নিয়ে আমাদের দেওয়া এই আপডেটগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। এরই সাথে সাথে আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।